আট্রসি সবগুলোই মঞ্চ। ঠিক আহলে কুরআনি মঞ্চ, ঠিক কাদিয়ানি মঞ্চ। ঠিক কেরামান সমালোচনা কারে কয় শিখান। এক মাজার পূজারী সিন্নিখুর জিলাপি করার হালকা জ্বলে উঠছে, বলতেছে হুজুর আপনি গীবত করেন কেন? আসলে কি হুজুর গীবত করছে কিনা তার সঠিক একটা উত্তর দিচ্ছে। মনোযোগ দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সমালোচনা কারে কয় শিখান আপনি। ওই মিয়া সমালোচনা কারে কয় শিখান। এই বেটা বাড়ি আমি কওমি মাদ্রাসার স্টান করা ছাত্র, কোনটা গীবত কোনটা গীবত না এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয়ে গেল। আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? প্রত্যেকটা মাঝভান্ডারি আট্রসি সবগুলোই মঞ্চ। ঠিক আহলে কুরআনি মঞ্চ, ঠিক কাদিয়ানি মঞ্চ। আপনি কেন নির্দেশ দেন আমারে? কে আপনি? সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আর আমি তো বলবোই মিয়া, ওনার কথায় চুপ থাকবো নাকি? পৃথিবীর কাউকে ভয় পায় না। ঠিক আশ্চর্য ব্যাপার। আমি আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দাতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার এগুলো? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাই এ কিন্তু চোর? আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাঝভান্ডারি আট্রসি সবগুলোই মঞ্চ। আহলে কুরআনি মঞ্চ, ঠিক কাদিয়ানি মঞ্চ। মঞ্চ। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না। আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপারে। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না। আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে। আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামান মিয়া, আপনি চিনেন আমারে? এইভাবে সবাই নিজ নিজ জায়গা থেকে মাজার পূজারী, ধর্ম ব্যবসায়ী, সিন্নিখুর জিলাপিখোরদেরকে রুখতে হবে এবং তাদের দোষর যারা আছে তাদেরকেও থামিয়ে দিতে হবে। না হয় ওরা মাথা চাড়া দিয়ে পরগাছার মতো উপরে উঠে যাবে। সবাই সচেতন হন। চাড়া দিয়ে পরগাছার মতো উপরে উঠে যাবে। সবাই সচেতন হন।